ঘরের ভাত পেতে এই যে হাওয়ার ঘর, এই যে দমের ঘর, এই দমের ঘরে দাঁড়িয়ে গুরু প্রদত্ত পন্থা অবলম্বন করে যদি এই দমের ঘরে দম সাধনা করা যায়, তবেই কিন্তু গোবিন্দ দর্শন হয়, গোবিন্দ ধরা যায়। রাধারানী, রাধারানী আমার ওই অট্টালিকার ছাদ হইতে ব্রজের পথে এসে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। গোবিন্দ যখন এলেন, রাধারানী আমার অভিমান করে বললেন, প্রাণ বল্লভ, এতক্ষণে তোমার আসার সময় হলো। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? তবে শোনো, ওরে রবি যখন বৈশে পাতে ওই যাই যমুনার ঘাটে, যখন বৈশে পাতে ওই যাই যমুনার ঘাটে, আর তোয়া লাগি চাই চাই পাশে বধুরে, আমি তোয়া লাগি চাই চাই পাশে বধুরে, ব্রজের বালক যত সবে চলে যাও আজ তুমি সবার পিছে বধু হে, সবার পিছে কানে বধু হে, চঞ্চল ধবলি শোনে অত না হেঁটে ছবনে, চঞ্চল ধবলি শোনে অত না হেঁটে ছবনে, তোমার চাঁদমুখ গিয়াছে শুকাইয়া বধু হে, চাঁদমুখ গিয়াছে শুকাইয়া বধু হে, তোমার চাঁদমুখ গিয়াছে শুকাইয়া বধু হে, চাঁদমুখ গিয়াছে শুকাইয়া বধু হে, ওই আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, ওই আশেপাশে রসের বালিশ বধু হে, আশেপাশে রসের বালিশ বধু হে, তাহাতে শুকিবে তুমি চরণ সেবিব আমি, হাতে সখিবে তুমি চরণ সেবিব আমি, আর দূরে যাবে বনের আলিশ বধু হে, উড়ে যাবে মনের আলিশ বধু হে, দূরে যাবে বনের আলিশ বধু হে। উড়ে যাবে মনের আলিশ। কীর্তন শ্রবণ করলে দক্ষিণান্ত করতে হয়। দেখেন সময় প্রায় শেষ, এখন মা যশোদা গোপালের আরতি করবেন। আরতি দর্শন না করে কিন্তু কেউ যাবেন না। আরতি দর্শন করলে জীবের মঙ্গল হয়। দর্শন করবেন, শ্রবণ করলে দক্ষিণান্ত করতে হয়, দক্ষিণা দান করবেন, তৎসঙ্গে আপনাদের শ্রী চরণ ধুলি। এটা আমার ভাই যাচ্ছে, আপনারা দক্ষিণা দান করবেন। এটা আপনাদের সকলের পরিচিত, হ্যাঁ, অনেক ভালোবাসার মানুষ, সবাই ভালোবাসে ওকে। এটাই গৌর হরিবল, ভালোবাসার মানুষকে বেশি বেশি করে দক্ষিণা দিয়ে দেবেন, ঠিক আছে? যাও, এটাই গৌর হরিবল। হ্যাঁ, দেখো দেখো, এবার রাধারানী আমার গোবিন্দকে ডেকে ডেকে বললেন, প্রাণ বল্লভ, এত বিলম্ব হলো কেন? তোমার এত বিলম্ব হলো কেন? বুঝেছি, ওই যে তোমার চঞ্চল ধেনু বৎসগণ গোধন চারণ করতে করতে তোমার চাঁদ মুখ শুকায় গেছে। একটা কাজ করো, তুমি আমার মন্দিরে এসো, আমার এই হৃদ মন্দিরে, আমার মন্দিরে তুমি এসে দাঁড়াও। আমি তোমার চরণ সেবা করে আমি তোমার মনের আলিশ দূর করব। শোনো শোনো, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুকিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে তোমার বনের আলিশ। এবার গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে, রাধারানী আমার ডেকে ডেকে বললেন, বল্লভ, তুমি ভেবো না তোমায় আমি কৃষ্ণ বাগিনীর ঘরে আমন্ত্রণ করছি না। না, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ নাম লইতে মানা, সেই ঘরে আমি তোমায় ডাকছি না। তোমায় কোথায় ডাকছি? তোমায় আমি আমার হৃদ মন্দিরে। এই মন্দিরখানা শুধু তোমার জন্য, এই মন্দিরের একমাত্র দেবতা হলে তুমি। এসে বল্লভ, আমার এই মন্দির আলো করে বসো, আমি তোমার চরণ সেবা করে ধন্য হই। এবার গোবিন্দ বললেন, রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আর অতি করে, আমি যাই ঘরে মায়ের আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আর অতি করে, আমি যাই ঘরে মায়ের আরতি করে, আর সখা সব করিল কল্যাণ বদলে, সবে করিল পায়ার বধু হে, সখা সব করিল কল্যাণ বদলে, সবে করিল পায়ার বধু হে, সখা সব করিল কল্যাণ বধু হে,
রাধে, এখন যদি আমি ঘরে না যাই, আমি যদি তোমার মনোবাঞ্ছা পূরণ করি, হ্যাঁ, তোমার মনোবাঞ্ছা যদি আমি এখন পূরণ করি, তবে আমার ঘরে যেতে বিলম্ব হবে। মা আমার আরতির ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, এখন যদি আমি মায়ের কাছে না যাই, মা আমার কেটে কেটে আকুল হবে। রাধে, তোমায় আমি কথা দিলাম, তুমি নিকুঞ্জ গায়নে মধ্য রজনীতে রাসমঞ্চে এসো, সেই সময় আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করব। অমনি বৈষ্ণব পদকর্তা যদুনা বললেন, না না, রাসমঞ্চে রাধা গোবিন্দের যুগল দেখবো, হ্যাঁ, এই দেহের আয়ু বেলার কথা তো বলা যায় না, যদি এখনই মরে যাই, না না না, ততক্ষণ আর বিলম্ব করতে পারবো না। ভাগ্যে যদি থাকে তবে রাসমঞ্চে রাধা গোবিন্দের যুগল দেখা আমার হলেও হতে পারে, কিন্তু রাধা গোবিন্দকে এতটা কাছে পেয়েছি, যুগল না দেখে যাব না। তাই কহে দাস যদুনাথ পুরা মনের সার, আর কহে দাস যদুনাথ পুরা মনের সার, এই পথে তুমি করো হো মঙ্গল বধূ হে, এবারে যুগল হয়ে দাঁড়াও দেখি, এবারে যুগল হয়ে দাঁড়াও দেখি, বলি নয়ন ভরে যুগল দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, পাছে তুমি করো হো মঙ্গল বধূ হে। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে লীলাটা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ লীলায় তো সাক্ষাৎ মিলন হয় না, সাক্ষাৎ মিলন হবে মহারাশে। মহারাশে রাস মণ্ডলীতে রাধা গোবিন্দের সাক্ষাৎ মিলন হবে। আবার সাক্ষাৎ মিলন হয় কুণ্ড মিলনে, সূর্য পূজায়, সূর্য পূজায় সাক্ষাৎ মিলন, আবার মহারাশে সাক্ষাৎ মিলন। উত্তর গোষ্ঠ হয় আবেশী মিলন। প্রত্যেকটা লীলান্তে মিলন দান করতে হয়, তাই উত্তর গোষ্ঠের আবেশী মিলন। অমনি গোবিন্দ আমার রাধারানীর নয়ন পানে তাকালেন, রাধারানী আমার গোবিন্দ নয়ন পানে তাকালেন। অমনি আজি নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, সংক্ষিপ্ত সম্ভব রসে নয়নে নয়নে মিলন হলো, সংক্ষিপ্ত সম্ভব রসে নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হলো। মিলন দর্শন করলেন সেবা পরায়ণা সখীগণ, সেবা পরায়ণা ভক্তগণ। এবার রাধারানীর মনোবাঞ্ছা পূরণ করে গোবিন্দ আমার সকল সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে মা যশোদা দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। যখনই মা যশোদার দাঁড়িয়ে এসে দাঁড়ালেন, অমনি মা যশোদা শুনতে পেলেন, ওই তো হই 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 রব করে দুধের ছাওয়াল গোপাল কৃষ্ণ বলরাম দু ভাই ঘরে ফিরে এসেছে। মা আমার আর বিলম্ব করলেন না, মা আমার আরতির থালা নিয়ে একেবারে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। কেমন করে? ওরে বন শয়ে আও তো নন্দ দুলাল, আর বন শয়ে আও তো নন্দ দুলাল, আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, বন শয়ে আও
চরণ